আসসালামু আলাইকুম। আজকে আমি বাইকে বের হয়েছি মুক্তাগাছা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে। ভাবলাম শুধু যাই না, তোমাদেরও নিয়ে যাই আমার সফরে। চলো চলি, ইনশাল্লাহ একসাথে একটা সুন্দর দিন কাটাবো। এই যে দেখো, মুক্তাগাছা ছাড়িয়ে যাচ্ছে। এই রাস্তাগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে। দুই পাশে ধান ক্ষেত, মাঝে মাঝে গাছের ছায়া। এইরকম পরিবেশ শহরে পাওয়া যায় না। বাইক চালিয়ে মনটা যেন হালকা হয়ে যাচ্ছে। প্রকৃতির এই শান্তি অনুভব করতে হলে এমন একটা ছোট্ট সফরই যথেষ্ট। শান্ত একটা সকাল, বাইকের হালকা শব্দে ভাঙছে স্তব্ধতা। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, সবুজে মোড়ানো প্রকৃতি, যেন আল্লাহর এক অনন্য সৃষ্টি। এই দৃশ্যগুলো দেখি আর ভাবি, কত মেহেরবান আমার রব, যিনি আমাদের জন্য এমন সবুজ প্রকৃতি বানিয়েছেন, এমন বাতাস বানিয়েছেন, এমন রাস্তা বানিয়েছেন, যেখানে আমি আজ নির্ভয়ে ছুটছি শহরের দিকে। কোরআনে আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীন করে দিয়েছেন, অতএব তোমরা এর পথে চলাফেরা করো এবং আল্লাহর রিজিক খাও। রাস্তার এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে নারকেল গাছ, মাঝে মাঝে ছোট্ট একটা দোকান কিংবা চায়ের স্টল। সবকিছু যেন আল্লাহর কুদরতের নিদর্শন। কিন্তু এই সবুজ প্রকৃতির মাঝেও আমার হৃদয় একটা চিন্তা করছে, এই জীবনটা কি শুধু যাওয়া আর আসার মধ্যেই সীমাবদ্ধ না? না, আমরা সবাই এক একজন যাত্রারত মুসাফির, গন্তব্য আখিরাত। এই শহরের দিকে যাওয়া যেমন একটা উদ্দেশ্য নিয়ে হচ্ছে, তেমনি আমাদের জীবনও একটা বড় উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ওই ইবাদতের জন্য। সবুজ গাছের ছায়া যেমন আমাকে রোদের তাপ থেকে একটু শান্তি দেয়, তেমনি আল্লাহর জিকিরও আমার অন্তরের প্রশান্তি। যখন সুবহানাল্লাহ বলি, মনে হয় এই গাছগুলো হয়তো আল্লাহরই তাসবিহ পড়ছে। আল্লাহ বলেন, তিনি তো সেই সত্তা, যিনি আকাশসমূহ ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। প্রতিটি ব্যস্তই তাকে তাসবিহ করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। আমরা শহরের দিকে যাচ্ছি, হয়তো রোজগারের উদ্দেশ্যে, হয়তো পড়াশোনার কিংবা স্রেফ কাজের জন্য। কিন্তু এই চলার মাঝে যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে তো পুরো সফরটাই বৃথা। এই রাস্তা দিয়ে চলতে চলতে আজ আমি আমার রবকে অনুভব করছি। প্রতিটি নিয়ামতের দিকে তাকিয়ে কেবল একটাই কথা বলতে ইচ্ছে করছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা যত ব্যস্তই হই, চলার পথে একটুখানি করে হলেও আল্লাহকে স্মরণ করি। দুটা তাসবিহ বলি, একটা দোয়া করি, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলি। এই ছোট্ট ছোট্ট আমলই আমাদের জীবনের রাস্তা সহজ করে দেয়। সবশেষে বলবো, প্রকৃতির মাঝে থাকো, শান্তিতে থাকো, কিন্তু কখনো যেন ভুলে না যাও, এই জীবনটা আল্লাহর দেওয়া, এবং একদিন এই জীবনটাই ফিরে যাবে তার কাছে। ধীরে ধীরে সামনে আসছে ময়মনসিংহ শহর। অনেক দিনের চেনা একটা জায়গা, তবুও আজকে যেন নতুন মনে হচ্ছে। এই শহরের বাতাসে আছে হাজারো গল্প, পুরোনো দিনের স্মৃতি, কিছু হারিয়ে যাওয়া মুখ, কিছু অমলিন ভালোবাসা। বাইকটা চলছে আর আমি ফিরে আসি এক পরিচিত জায়গায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো এখনো চুপচাপ তাকিয়ে থাকে, ঠিক যেমন ছিল কয়েক বছর আগেও। কিন্তু আমিও যেন বদলে গেছি একটু একটু করে। সময় অনেক কিছু শিখিয়ে দেয়, শহরও শেখায়, কিভাবে হারিয়ে গিয়েও আবার খুঁজে পেতে হয় নিজেকে। এখন ঢুকছি ময়মনসিংহ শহরে। নতুন কিছু শুরু হবে নাকি পুরনো কিছু শেষ হবে কে জানে। তবে একটাই জানি, এই শহরের রাস্তাগুলো অনেক কিছু দেখেছে। আজ আরেকটা গল্প যোগ হবে ওদের ভান্ডারে। এখন আমি চলে এলাম বাইক শোরুমে, বাইকটাকে সার্ভিসিং করাতে।
তো মেকানিক ভাইরা খুব ভালো সার্ভিস দেয় এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেক যত্ন নিয়ে কাজ করছে। মাশাআল্লাহ। এখন আমি চলে এলাম জয়নুল আবেদিন পার্কে। এটা শুধু একটা পার্ক না, আমাদের শিল্প ঐতিহ্যের এক গৌরবময় স্থান। জয়নুল আবেদিন স্যারের স্মৃতিকে ধরে রাখার এক চমৎকার জায়গা। শান্ত পরিবেশ, পাশে ব্রহ্মপুত্র নদ, এক কথায় দারুণ লাগছে। জয়নুল আবেদিন পার্ক, যা এক সময় টাউন হল মাঠ নামে পরিচিত ছিল, এটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক পার্ক। এই পার্কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত শিল্পী জয়নুল আবেদিন স্যারের নামে, যিনি বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক হিসেবে পরিচিত। জয়নুল আবেদিন স্যার ময়মনসিংহে বেড়ে উঠেছিলেন। তার বিখ্যাত নকশিকাঁথা ও দুর্ভিক্ষের চিত্র বিশ্বব্যাপী স্বীকৃত। এই পার্ক এলাকাটি একসময় ব্রিটিশ ও পাকিস্তান আমলে সাংস্কৃতিক ও রাজনৈতিক সভা সমাবেশের কেন্দ্র ছিল। বর্তমানে সবুজ ঘাসের মাঠ, খোলা প্রাকৃতিক পরিবেশ, পথচারীদের বসার জায়গা, শিশু পার্ক ও হাঁটার ট্র্যাক, পাশে বয়ে চলা বঙ্গবন্ধু নদ, যা পুরো জায়গাটাকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এখন চলে এলাম বাইক পার্টসের দোকানে। এটা হলো ময়মনসিংহের কালীবাড়ি মোহাম্মদ মোটরস। তো ভাই আমাদেরকে অনেক কম দামেই পার্টসগুলো দিয়ে দিয়েছে, তো চাইলে আপনারা আসতে পারেন। আজকে আমাদের এই ছোট্ট সফরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।